সৌদির আজকের নিউজ। কঠোর পরিশ্রমের কারণেই সৌদি শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা বাড়ছে। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের স্বচ্ছতা, শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন, মালিক ও শ্রমিক উভয় পক্ষকে জবাবদিহিতার আওতায় আনা ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার। বুধবার সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান তার কার্যালয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্কশপে আলোচনায় এই আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ এবং বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি শ্রম বাজারে তাদের চাহিদা বাড়ছে। সহকারী উপমন্ত্রী বলেন, ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে যেসব প্রকল্প হাতে নিয়েছে তাতে বাংলাদেশের বিশাল এই জনশক্তি সহযোগী হিসেবে কাজ করছে বলে প্রতিনিধি দলকে অবহিত করেন। তিনি বাংলাদেশি প্রবাসী কর্মীদের গৃহীত বিভিন্ন সেবার ডিজিটালাইজড সিস্টেমের সাথে পরিচিত করতে দূতাবাসের সহযোগিতা কামনা করেন। ওয়ার্কশপে বিভিন্ন সেবার ডিজিটালাইজড সিস্টেমে কি সুবিধা রয়েছে এবং তা থেকে প্রবাসী কর্মীরা কিভাবে সেই সব সুবিধা কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সভায় সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা ও তাদের দেখভালের জন্য মিশন উপপ্রধান সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে শ্রম সম্পর্ক উন্নয়নের বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কাজ ও ইকামা নিশ্চয়তা সহ ভিসা ইস্যুকরণ, চুক্তি শেষে নারী কর্মীদের ফেরত প্রেরণ, ইকামার মেয়াদ শেষ হওয়া কর্মীদের দ্রুত দেশে প্রত্যাবর্তন এবং মুসানিদ সিস্টেমে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির অভিযোগ নিষ্পত্তি সহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন। ওয়ার্কশপে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর শ্রম মোহাম্মদ রেজা রাব্বি, কাউন্সিলর রাজনৈতিক মোহাম্মদ হুমায়ুন কবির, প্রথম সচিব শ্রম মোহাম্মদ আলমগীর হোসেন এবং দ্বিতীয় সচিব প্রেস আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন। সেদি রাষ্ট্রদূত বলেন, প্রযুক্তির সাহায্যে হজযাত্রীদের যাত্রাকে আরও সহজ করা হয়েছে। সারা বিশ্বে রোড টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে 7টি দেশের হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনও তাদের নিজ নিজ দেশে হচ্ছে। ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশিরাও টানা চতুর্থবারের মতো এই সুবিধা পাচ্ছেন। ফলে সৌদি আরবে গিয়ে বিমানবন্দরে কাউকে আর অপেক্ষা করতে হচ্ছে না। এমনকি যাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে। উল্লেখ্য, প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 1,500 জন এ সুযোগ পেয়ে থাকেন। এই বছর বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার মোট 400 জন সৌদি বাদশাহর অতিথি হয়ে হজে যাচ্ছেন। বাংলাদেশ থেকে এই বছর যারা হজে যাচ্ছেন তাদের অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত।